আসসালামু আলাইকুম। দেখেন আজকে কুমড়া শাক পাক করব, সেই জন্য রেডি করতেছি। দেখেন রসুন কেটে নিছি, এখানে পেঁয়াজ কেটে নিছি ছোট ছোট করে, এই মরিচ দেব, এর সাথে দুধ দিব। তো নতুন আইটেমটা পাকানোর জন্য আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা ফলো করবেন কীভাবে আমি এটা বানাই। তো আশা করি দেখবেন। আমি শাকটা কেটে নিছি, ছোট ছোট করে কেটে নিছি। দেখেন আমি পাতিলে বসাবো, তেলটা রাখছি, এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতে। দেখেন তেলটা দিয়ে নিতেছি। দেখেন তেলটা দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি রসুনটা মরিচটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে আমি কষাই নিতেছি। পেঁয়াজটা কষানোর পরে আমি একটু হলুদ দিব, এর সাথে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিতেছি। এর সাথে হালকা পরিমাণ হলুদ দিয়ে নিব। তো এটা দিয়ে আমি একটু লাইড়া নিব, আমি শাকটা দিয়ে দিব। শাকের উপর আরও লবণ দিয়ে নিব। দেখেন আমি শাকটা দিয়ে নিতেছি এটার উপরে। দেখেন আমি শাকের উপর একটু লবণ দিয়ে নিতেছি সামান্য, পরে একটু ঢাকনি দিয়ে ডাইকা দিতেছি। ডাইকা দেওয়ার পর দেখেন পানি আয় হচ্ছে শাকে, পানিটা শুকায় নিব। শুকায় নেওয়ার পরে আমি এখানে দুধ রাখছি, এখানে কেটে দিয়ে দুধ এটা দিয়ে নিব এই শাকের সাথে। শাকটা আমি লাড়াচাড়া করে নিতেছি, একটু লাইড়া নিতেছি। লাইড়া দিলে তো পানিটা শুকাইবে। আমি ডাকনিটা উঠাই নিতেছি, এটা মাঝে আমি দুধরা দিয়ে দিব। দুধরা পরিমাণ মতো দিয়ে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা এইভাবে বানায় দেখতে পারেন, খাইতে পারেন। তো আপনারা মনে হয় এইভাবে বানাইন না, তো দেখবেন ট্রাই করে কিরম লাগে। দুধরা দিয়ে নিলাম। দুধরা দেওয়ার পরে এই কালারটা এসে দেখেন, আরও কালারটা একটু ইয়ে হবে। একটু হলুদ দেওয়া তো সেই জন্য হয়তো দুধরা কালার দেওয়া যাবে না। পানিটা আমি শুকাই নিব, শাকে একটু পানি রাখবো না। পানিটা শুকাই গেলে ওটা উঠাই নেব। দেখেন পানিটা অনেক শুকাই গেছে, দেখেন একটু ভালো একটা কালার আসবে। শাকের পানিটা মোটামুটি শুকাই গেছে, তো আর একটু শুকাই নেব। তো আপনারা দেখতেছেন, দেখেন আমার শাক বানানো এটা হয়ে গেছে, পানিটা একদম শুকাই গেছে। চুলার থেকে নামাই নিছি। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, ও আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আর এইভাবে বানায় একবার দেখতে পারেন, ট্রাই করতে পারেন।